ডক্টর জাকির নায়েক। ওই লোকটার নাম আমার মনে আসলেই আমার কলজা থেকে খালি দোয়া আসে, মনে হয় মুসলিম মিল্লাতের জন্য আল্লাহর নিয়ামত। আল্লাহ তার হায়াত দারাজ করো, তার আরো তার চিন্তা, তার মেধা, তার প্রজ্ঞা আরো বাড়িয়ে দাও। তার বক্তৃতা শুনতে কোনো ছাগল পাগল আসে না। তার বক্তৃতা যারা শুনতে আসে মাল্টি ন্যাশনাল পিপল, তার বক্তৃতা শুনতে আসে হাইলি এডুকেটেড পারসন। একটা টেলিভিশন চ্যানেল চলছে, সারা বিশ্ব দেখতেছে, কোটি কোটি জনতা। কি সুন্দর করে, তার মাথাটা একটা ব্রেন, তার মাথাটা একটা কম্পিউটার, যে মিরাকেল ম্যান। তাকে প্রশ্ন করা হয়েছে, এক মহিলা প্রশ্ন করছে, আচ্ছা ডক্টর জাকির নায়েক, আপনি তো বলেন দুনিয়ার সব মুসলমান ভাই ভাই, সমস্ত মানুষ আমরা সবাই ভাই ভাই মিলেমিশে থাকি। আপনি খুব ভালো বলেন, সুন্দর বলেন, আপনার কথা শুনতে ইচ্ছে করে। ইসলাম যদি এত উদার হয়, তাহলে আপনাদের মক্কা মদিনায় শুধু আপনারাই যাবেন, আমরা হিন্দুরা বৌদ্ধরা যেতে পারবো না কেন? আমার নিজে এই অনুষ্ঠানটা দেখলাম, প্রশ্নটা শুনে আমি নিজেও চিন্তা করলাম, আমার কাছেও জবাব আছে, কিন্তু উনি কি জবাব দেয় এটা শোনা দরকার। প্রশ্নটা একটু কঠিন না? আপনার মক্কা মদিনা, আপনি এত উদার, এত ভালোবাসা সারা মানুষের জন্য, আপনার মক্কা মদিনা খালি আপনি যাবেন আর কেউ যাইতে পারবে না, এটা কেমন কথা? উনি জবাবে বললেন, বোন আপনার বাড়ি কই? বললো ইন্ডিয়া। জন্মস্থান কোথায়? ইন্ডিয়া। আমার বাড়িও ইন্ডিয়া। ডক্টর জাকির নায়েক বলছেন, আমার বাড়িও ইন্ডিয়ায়, আমার জন্মস্থানও ইন্ডিয়ায়। আচ্ছা বোন, আপনি কি জানেন এই ইন্ডিয়ার ভিতরে এমন এমন জায়গা আছে যেখানে আপনিও প্রবেশ করতে পারবেন না, আমিও ঢুকতে পারবো না? কয় না, এরকম কোন জায়গা থাকতেই পারে না। আমার জন্মস্থান, আমার দেশ, আমি কেন যাইতে পারবো না? অবশ্যই যেতে পারবেন না। এরকম জায়গা আছে, ওইটার নাম ক্যান্টনমেন্ট। এই ক্যান্টনমেন্টে ঢুকতে পারবে ওরা যারা দেশ এবং জাতির জন্য যে কোনো মুহূর্তে জান দিতে পারে, মাল দিতে পারে, রক্ত দিতে পারে, জীবনটা অকাতরে বিলীন করে দিতে পারে। ক্যান্টনমেন্ট ওদের জন্য, তোমার আমার জন্য না। এরপরে ডক্টর জাকির নায়েক বললেন, মক্কা মদিনা ইসলামের একটা ক্যান্টনমেন্ট। এই ক্যান্টনমেন্টে ওই সব লোকেরাই যায় যারা ইসলামের জন্য জান দিতে পারে, মাল দিতে পারে, রক্ত দিতে পারে, তাদের জন্যই এই ক্যান্টনমেন্টে প্রবেশের অধিকার আছে। বোন, আপনিও যেতে পারবেন। আপনার পাসপোর্টে নতুন একটা ভিসা লাগান, ভিসার নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিসাটা লাগান, আগামীকাল রওনা হয়ে চলে যান। কি সুন্দর জবাব! তার বক্তৃতায় কোনো উত্তাপ নাই, গর্জন নাই, হুঙ্কার নাই, মারামারি নাই, মানুষ শুনছে। I am aware of Allama Dilawar Hussain Saidi, Inna Lillahi wa Inna Ilaihi Raji'un, and I got the information a few days earlier that he passed away. May Allah subhanahu wa ta'ala grant him Jannat al-Firdaus. May Allah subhanahu wa ta'ala raise his level to the highest level of Jannah. And I am aware that he was one of the popular dais of Bangladesh, and I'm aware that he was arrested many years ago, and he was first given the verdict of to be hanged, and then later there was protest in which many people died, so they changed the verdict from hanging, giving him punishment of death, to life imprisonment. And there are many people in many parts of the world, unfortunately many Muslim countries, that the religious people are being arrested, for political reasons, and one of them was Allama Dilawar Hussain Saidi. And a couple of weeks earlier, his son had come to meet me. He had come earlier also in Malaysia, but a couple of weeks earlier, he had come to meet me, and he gave the translation of his father that he had done in Bengali, his book. And I told him to convey my salams to him when he meets him. And unfortunately, this happened a few weeks earlier, and we heard that he has expired. And it's happening that now we see that there are many of the great du'ats and great scholars, they're passing away, and it's a loss to the Muslim Ummah. And we know that he had done great work in spreading the message of Allah subhanahu wa ta'ala.
And I pray to Allah subhanahu wa ta'ala that may He give him the highest level in Jannah, and may He give him a place close to the Prophet Muhammad sallallahu alaihi wasallam and the Anbiyas and the Khulafa Rashidin and the Sahabas.